দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। এটি উত্তরার 9 নম্বর সেক্টরে অবস্থিত এবং এখানে কিন্তু আমরা প্রায় শুনি যে নানা রকমের অনিয়মের কথা এবং রোগী ভুল চিকিৎসায় অনেকের মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আজকে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে এবং তা আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি এবং রোগীর যিনি মারা গিয়েছেন তার সন্তান এখানে রয়েছেন। আমরা তো সরাসরি তার কাছে যাব, তার কাছে জানতে চাইবো আসলে কি ঘটনা ঘটেছিল, একটু বলবেন? আমার আম্মাকে আমি 8 দিন আগে নিয়ে আসছি। এখানে ছোটোখাটো স্ট্রোক ছিল, নেওয়ার পরে ওনারা আইসিইউতে ভর্তি করছে। ভর্তি করার পর আমাকে টেস্ট দিছে 20-30 হাজার টাকার। ভর্তি টেস্ট করলাম, টেস্ট করে 20 হাজার টাকার ওষুধ নিলাম 3-4 ঘন্টা পরে আবার 20 হাজার টাকার টেস্ট দিল, আবার ওষুধ দিলাম, বিকালে আবার ওষুধ নিলাম, আবার টেস্ট, এইভাবে গেল। যাওয়ার পরে পরের দিন আবার এইভাবেই চলে। তো তৃতীয় দিন যখন আসলাম তখন বলতেছে যে ভাই, আমি বলছি আমার মার তো কোনো ইমপ্রুভ নাই, এত টাকা যাচ্ছে কোনো তো গুইয়া নাই। পরে বলছে যে মাথার যে আপনার এই খুলিটা আছে এখানে উপরে একটা, আবার এটা যদি খুলেন তাহলে প্রেশার বের হবে, ভালো, এটা খুব অপারেশনটা করলে ভালো হবে, টাকা লাগবে 1.5 লাখ। তখন আমরা বললাম যে আমার তো মা ভাই, আমার তো অপারেশন করতেই হবে। তখন আমি রাজি হইলাম অপারেশন করার জন্য। তখন তাড়াতাড়ি টাকা জমা দেন 1.5 লাখ। তখন আমি কিছু টাকা জমা দিলাম, 30 হাজার টাকা জমা দিলাম। জমা দেওয়ার পরে আবার ওনারা কি করলো, 50 টাকার ওষুধ দিয়ে দিল। 4-5-6 ব্যাগ ওষুধ দিছে, নিয়ে অপারেশন রুমে ঢুকলো। ঢুকার পরে আবার অপারেশন থেকে আবার ওষুধ আনাইলো। পরের দিন গেল, যাওয়ার পরে আবার এই প্রতিদিনের মতো 30 হাজার টাকা টেস্ট, 20 হাজার টাকা সকালে, আবার 20 হাজার টাকা টেস্ট, 30 হাজার টাকা। এবার যখন 48 ঘন্টা যেহেতু বলছে, আমরা তো আর কিছু বলতে পারি না, আমরা দিয়ে যাচ্ছি। তো 48 ঘন্টা যাওয়ার পরে বললাম যে আমার তো মার কোনো ইমপ্রুভ নাই, একই অবস্থা দেখতেছি। তখন ওনারা কি করলো, বললো যে আচ্ছা আরেকটা চিকিৎসা, আরেকটা ওষুধ আছে 17 হাজার টাকা দাম, ইঞ্জেকশনটা দিলে এটা সুস্থ সম্ভাবনা আছে 48 ঘন্টা। তখন আবার এই শুরু, সকালে উঠে 12-14-16 হাজার টাকা টেস্ট। আর ওই যে এখানে একটা লাল দাড়িওয়ালা লোক আছে হাসপাতাল, এখানে ব্যবস্থা যে এই ফার্মেসি এবং যে আইসিইউ এদের একটা সম্পৃক্ত সিন্ডিকেট, ওদের ব্যবহার খুব খারাপ। এবং আমাদের আইসিইউর যে হেড, উনি আমার আম্মার রিপোর্ট যে কি ব্যাপার এটা, এবং আমার যে অপারেশন করেছে আমার মার নিউরোর যে ডাক্তার হাবিব, তার সাথে কোনো মিল নাই। একজন আরেকজনের খবর জানে না ভাই, একই আইসিইউর ভিতরে বলে, উনি বলে একটা। তো যে কথাটা বলতেছিলাম, তখন আবার যখন 17 হাজার টাকার ইঞ্জেকশনটা করে দিল, তখন আবার 48 ঘন্টার সময়, যে পরে 48 ঘন্টার পরের দিন কি করলো, আমার ছোট ভাইরে ফোন দিলে টেস্ট দিল 6টার মধ্যে 3টা এখানে করে আর 3টা বাইরে থেকে করতে হবে। তো এত করি না, বাইরে টাকা বেশি লাগবে। আমার ছোট ভাই ফোন দিচ্ছে, ভাইয়া আরো টেস্ট করতে হবে। তখন আমি এই যে আইসিইউর যে হেড ফয়সাল সাহেব, ওনার সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই আমার এই টেস্টগুলো কেন দিলেন। তখন বলছে না এই টেস্ট আমরা দিই না, আমরা তো এই টেস্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন আমি বললাম, আমার ছোট ভাই ফোন দিলাম, ভাই তুমি টেস্টগুলো নিয়ে আসো। তখন উনি কাজগুলো আনছে, কাজগুলো দেখলো। দেখার পরে ওনার যে ফয়সাল সাহেবের সাথে আরেকজন ডাক্তার, ওনার দুজনের চোখে কি যেন একটা চোখ আই কন্ট্যাক্ট করলো, বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপরে বলছে যে টেস্টটাও আচ্ছা, এই টেস্টটা হ্যাঁ দিলে আর কি ওইটার সাথে এটা আমরা তো ডাক্তারে এত কিছু বুঝি না ভাই। তখন বলছে এইটার সাথে এটা সম্পর্ক তো এই সেই বইলা। তাই বললাম তো আমাদের তো ইমপ্রুভ হচ্ছে না। তো বলছে হাবিবের সাথে দেখা করেন। হাবিব সাহেবের কোনো খবর নাই। তারপর এখানে যে ডাক্তার নার্স, এগুলা এই যে ডাক্তার এবং যে এই আইসিইউর যে ওদের ব্যবহার খুব খারাপ। এবং এই যে গতকালকে রাত্রে একটা ঘটনা ঘটছে, আমি বলি, এক মহিলা নোয়াখালী থেকে আসছে, এখানে 15 লাখ টাকা বিল করছে। ওনার অবস্থা খারাপ হওয়ার কারণে ওনার স্বামী একটা স্কুলের পিয়ন। তো উনি স্কুল থেকে কিছু সহযোগিতার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে থাকে, ওনার স্বামীর নাম ভুল করছে। সামনে বলবো তো ওই মহিলা কালকে দুপুরে স্ট্রোক করার পরে সন্ধ্যার সময় একটু ইমপ্রুভ হয়েছে, তখন ওনার স্বামীও স্ট্রোক করছে। তো ওই স্বামী স্ট্রোক করার পর ওই মহিলা আবার স্ট্রোক করে, এখন দুজনে 15 লাখ টাকা জরিমানা, 15 টাকা দিয়ে এখন আমরা জানি না, উপরে আরো আপনি গেলে তথ্য নিতে পারবেন। আমার চোখের সামনে ওনারও ভুল করছে, আমরা দেখছি। ওনার স্বামীর যদি ঠিক থাকতো তাহলে কিছু টাকা সে স্কুল থেকে ফান্ড থেকে পাইতো। তো এটা তো সার্ভারে অ্যাড করা থাকে, নাম তো সহজে বললেই করা যায় না। এরকম গাফিলতি তারা করে এবং তাদের ওষুধের সিন্ডিকেট খুব খারাপ ভাই। উপরে নিচে সিন্ডিকেট, একটু পরে 4 ব্যাগ 5 ব্যাগ ওষুধ পায়। কি কোনো ওষুধের দরকার আছে? ওদের মানুষ মরা ভাই, কি একটা জিনিস দেয়, বুকটা এমন করে, তাহলে মনে করে কি যে আমার মা তো জীবিত। তখন 20 হাজার টাকা টেস্ট দেয়। আবার টেস্ট দেওয়ার সাথে সাথে লাল দেওয়ার একটা লোক আছে, আমাকে 17 টাকার ওষুধ সিগনেচার দেন। আবার একটু পরে বুকটা একটু, এগুলো করতে হতে আমাদের নিষ্ঠ করে ফেলছে ভাই, আমাদের এই 2 লাখ টাকা 1.5 লাখ টাকা করে। তারপরে আমাদের লাস্ট দিচ্ছে না, 3 লাখ টাকা দিলে লাস্ট দিতে, এগুলা করতেছে আমাদের ভাই। শুধু আমি চাই আমার সাথে হয়েছে ঠিক আছে, আর কোন সন্তানের বাবা মার সাথে যদি এরকম না হয়, আইসিইউর ব্যবস্থা যাতে এরকম কখনো না হয়, কেউ যাতে দুঃখে না মরে, এই কষ্ট করে না মরে ভাই। আইসিইউ খুব খারাপ, এখানে খুব অবস্থা খারাপ। ডাক্তার আইসিইউ, এই ডাক্তার হাবিব, সব খারাপ ভাই, এর অবস্থা খুব খারাপ ভাই। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা কত টাকা জমা দিয়েছেন আর তারা দাবি করছে কত?
আমরা এই পর্যন্ত 1.5 লাখ টাকার ওষুধ আমরা কিনছি। 1.5 লাখ টাকার টেস্ট গুলা কিন্তু আমরা ক্যাশ টেস্ট কোনো বাকি নাই। 1.5 লাখ টাকার আমরা টেস্ট করে ফেলছি, আরো অপারেশনের সময় 30,000 টাকা জমা দিছি, আবার একটা কি করার জন্য 10 টাকা জমা দিছি। এইগুলা করে 2-2.5 লাখ টাকা জমা আছে, এবং আরো 3 লাখ টাকা চাচ্ছে যে নালে আমাদের লাশ দিবে না, লাশ দিতে আটকে দিছে। এর মধ্যে একটা ঘটনা করছে ভাই, আমার মার লাশ আমি আনতে গেছি, সিকিউরিটি গার্ড আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, বলতেছে যে তখন আমি আমার সিকিউরিটি গার্ড কেমন করছি। তো এই সিকিউরিটি গার্ড গুলো কত সিন্ডিকেট করা দেখেন ভাই। আমি যখন আমার মা লাস্ট আনতে গেলাম, সিকিউরিটি গার্ড আমার সাথে খারাপ ব্যবহার করছে, এমন করছে, তখন আমি সিকিউরিটি গার্ড, আমার তো ভাই মাথা নষ্ট হবে, আমার মারও প্রশ্ন হয়েছে। আমি বলছি যে ভাই এই সরেন, তখন এইটা কেন বললাম, এই জন্য এই আধুনিকের যে চেয়ারম্যান না কি জানি এখানে দায়িত্ব আছে, উনি এসে আমার সাথে খারাপ করতেছে। আপনি কেন ওনার সাথে খারাপ করেন? আপনার মাছ কিভাবে আসতেন দেখবো আমরা, আপনি কিভাবে আসতেন দেখে ছাড়বো। আমাকে হুমকি ধামকি এখানে দিয়েছে 5 মিনিট আগে। যে আমি কি তাকে মারি না, আমার লাশ দিচ্ছে না, আমি তো হালকা করেছে, আমরা সবাই এখানে ছিল, উপরে গেলে দেখতে পাবেন আমার সাথে খারাপ ব্যবহার, লাশ দিবে না, কিভাবে আসতেন দেখে দিব আমরা, এগুলা বলতে দিছে। আমরা এখানে আসলে ভুক্তভোগী পরিবার যারা, তাদের সাথে কথা বললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের একজন লোক ভিডিও করছে। আসলে কি আমি হাসপাতালে না, আমি আপনাদের ভিডিও করছি। ভিডিও আপনারা অনেকেই ভিডিও করতেছে, দেখেন অনেকেই ভিডিও করতেছে, অনেকেই ভিডিও করতেছে। আপনি একটা মুখ খারাপ করছিলেন, আপনাদের সিকিউরিটি গার্ডের সাথে না আপনি একটা মুখ খারাপ করছিলেন এখানে, আমি সেটা বলছি যে আপনি সাংবাদিক হয়ে এরকম একটা মুখ খারাপ করলেন কেন, আমি সেটা বলছি। আপনি ওনারা উপরে চলে যাইতেছিল, মানে ডাকতেছিল অথরিটি, আপনি ডাকতেছেন, ওনারা যাইতেছে, তখন আপনি বলছেন যে বাল করবো না, এরকম একটা মুখ খারাপ করছেন। আপনি কি এখানকার কি আপনি? আমি এখানকার কিছুই না। তাহলে এখানে আসছেন? ঠিক আছে, এখানে আসছি আপনাদের, এ জায়গা তো অনেকেই আছে। আপনার আছে না? কাজটা কি এখানে? কাজটা কি আপনার? এখানে আপনাদের যে কাজ, আমিও ভিডিও করছি। আপনি কি সাংবাদিক? না, আমি সাংবাদিক না। কি করছেন? সবাই ভিডিও করতেছে, সাংবাদিক ছাড়া কি ভিডিও করার ইখতিয়ার নেই?